এখানে এই যে বললো না আমার সাথে ধরেন যে বাইক যারা ছিলেন এই যে আমরা যে আসতেছি ক্যানিং ক্রস হয়েছে আর পারবো না এখান থেকে 8 কিলোর জন্য 8 টাকা বেড়ে যাবে 32 টাকা পেঁয়াজ কিনছে 56 টাকায় বিক্রি করতেছে চিন্তা করছেন 8 কিলোর জন্য 8 টাকা তা আপনি যদি 8 কিলো যদি বিক্রি করেন মানে আবাদ করেন আপনি কি 8 টাকায় বেশি বিক্রি করতে পারবেন না তখন 8 টাকা আর সেটাই বলতেছি তাহলে কি হচ্ছে দেখেন যার দূরত্বের জন্য তারা যদি বেশি দাম নেয় তাহলে আর আপনারা যখন উৎপাদন করতেছেন উল্টা হয়ে যাচ্ছে তো বিষয়টা তারা আবার এই যে পেঁয়াজের কথা যেটা শুনলেন সোনাহাটাবাদ কুড়িগ্রাম কুড়িগ্রাম আবার হয়তো ফরিদপুর অথবা তারপর ঈশ্বরদী অথবা রাজবাড়ি অন্যান্য যে কোনো জায়গায় ওরা আবার সরাসরি নিয়ে আসে তা না ওখানকার কোনো বাজারে কিনছে বাজার মানে আড়তটা তাহলে এই পেঁয়াজটা দেখেন কয় টাকায় বিক্রি করছে খুব বেশি হলে 20 টাকায় কৃষক আপনার যারা ভোক্তা এই পেঁয়াজটা আমরা কয় টাকায় কিনতেছি 40 টাকা তাহলে হাত বদল হয়েছে মাঝে হাত বদল হতে হতে দেখেন দাম বেড়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে কৃষক কয় টাকা পাইছে 20 টাকা আমরা কয় টাকা দিচ্ছি 40 টাকা আমরা যদি কৃষককে 30 টাকা দিতে পারতাম কৃষক যদি সরাসরি পাইতো আমরাও 10 টাকায় কম পাইতাম কৃষকও 10 টাকা বেশি পাইতো মাঝের যে লোকজন এরা তো বসে থাকে আর কামাই করতো আর যারা মাথার ঘাম পায়ে ফেলে আপনার মতো যারা কৃষক তারা ধরেন উৎপাদন করতেছে তারা মাছ থেকে লাভ তাদের এই যে মাছের যারা ব্যবসায়ী আমাদের এই বিজনেস স্কুলের উদ্দেশ্য হচ্ছে কি সবাইকে মিলায়ে যদি আপনারা সবাই মিলে যদি এক জায়গায় বিক্রি করেন তাহলে কি আপনাদের সময় বাঁচবে এই সময়টা অন্য কাছে ব্যবহার করতে পারবেন আমাদের বাজার ব্যবস্থা এটা তো আসলে ওইভাবে না যেভাবে যদি আমরা দেখেন যদি গঙ্গাবাড়িতে সব দেখছেন আছে স্বপ্ন স্বপ্ন ও পাশে না ওই পাশে ইসলামী ব্যাংকের অপোজিটে এখন কিন্তু জায়গা চেঞ্জ করছে এইরকম সুপার শপ আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই সুপার শপগুলোতে আমরা যদি পণ্যটা দিতে পারি সঠিকভাবে উৎপাদন করে তাহলে এই এক শ্রেণীর মাঝে কেউ নাই